এদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে তারও খানিকটা জানিয়েছেন তিনি চ্যানেল ওয়ানকে। রিপোর্ট করছেন জিমি আমির। আমার ছেলেকে বারবার আমি নিষেধ করছি, বাবা মিডিয়া থেকে চলে আয়। ফেব্রুয়ারি যেদিন পিলখানা হত্যাযজ্ঞ শুরু হয় সেদিন থেকে ক্যাপ্টেন তানভীরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন তাও জানেন না কেউ। অন্য অনেকের মতো তাসনুভা হায়দারও সেদিন স্বামীকে দরবারে পাঠিয়ে নিজের কাজ করছিলেন। কথা ছিল দরবার শেষে কেনাকাটা করতে যাবে, কিন্তু তা আর হয়নি। ঘাতকের ভুলে পাল্টে দেয় সবকিছু। চতুর্দিকে যখন গোলাগুলির শব্দ, তাসনুভা তখন প্রথমেই যোগাযোগের চেষ্টা করেন স্বামী ক্যাপ্টেন তানভীরের সাথে। স্বামীর মোবাইল বন্ধ পেয়ে তার এক সহকর্মীর নাম্বারে কল করে স্বামীর সাথে কথা বলেন। দরজা লাগিয়ে বাথরুমে আটকে থাকো, এটুকু বলেই শেষ করেন ক্যাপ্টেন তানভীর। স্বামীর সাথে এটাই ছিল তার শেষ কথা। আমি আর বাথরুমে ঢুকিনি। বাথরুমের বড় ভেন্টিলেটর তো খুব গোলাগুলি শুরু হলো, বাসাটা মনে হচ্ছে কাঁপছে। তারপর হঠাৎ থেমে গেল। থেমে যাওয়ার পর তখন ওরা বলা শুরু করলো যে কে কোথায় আছে বার হন, নাহলে বাসাটা উড়িয়ে দিব। তারপর তো মেরে টেরে নিয়ে গেল আমাদেরকে। 2টা বাচ্চা নিয়ে হাঁটতে পারছি না, সেটাও দোষ। কেন হাঁটতে হাঁটছি। এরপর টানা 2 দিন আর অনেক সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সাথে তাদেরকে কয়েকটি ঘরে গাদাগাদি করে আটকে রাখা হয়। ছাড়া পান 26 তারিখ বিকেল 4টায়। কোয়ার্টার গার্ড বলে যে জায়গাটা, ওখানে ঢোকানো হলো। ওখানে গিয়ে দেখলাম অনেক ভাবি সবাই কান্নাকাটি করছে। বাচ্চারা যখন কান্নাকাটি শুরু করলো, গরম, মশা, ওরা খালি বলে যে দেখ না কেমন লাগে, আমরা তো দিনের পর দিন কাটাই, দেখ না আমাদের খাবার খাস, আমাদের পয়সা খাস। আমরা তো ওদের পয়সা খাই না, আমাদের হাজবেন্ড আর্মি অফিসার, আমাদের মানে ওদের রেশন খাই। আমরা তো কোনোদিন ওদের রেশন খাই না। অন্তত আমি বাংলাদেশের কোন আর্মি অফিসারকে বলবো না যে সে সিনিয়র হোক জুনিয়র হোক একটা টাকা সে খায়। তাসনুভা জানান অনেক বিটিআর জন ভালো আচরণও করেছে। আমাদেরকে বললো যে ঠিক আছে, এত ছোট বাচ্চা যাদের, তারপর অসুস্থ যারা, ওই যে কিছু ভালো ছিল 4-5 জন, তারা আমাদেরকে বার করে নিয়ে আরেকটা ফ্যান ওয়ালা রুম ছিল, ওই রুমে রাখলো। ওই রুমে তখন কেউ কেউ এসে একটু ভয় দেখিয়ে যায়। তো যারা ভয় দেখিয়ে যায় তাদেরকে যে এই 4-5 জন একটু সরিয়ে রাখছিল। 1999 সালে কমিশন পাওয়া ক্যাপ্টেন তানভীর হায়দারের গত 1 মার্চ মেজর হিসেবে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল রংপুরে যাবার কথা ছিল। ছোট দুটো বাচ্চাকে নিয়ে তাসনুভা এখন অসহায়। বাচ্চা দুটোকে কিছুতেই বোঝাতে পারেন না তাদের বাবা কোথায়। নিজেও প্রতিদিন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন স্বামীর খোঁজে। 10:30 পৌনে 11টায় ফোন এসছে, বাসার ফোনে। তো আমি বলছি আপনি কে বলছেন? তখন বলে আছি একজন, খুঁজে পাইছোস জিজ্ঞেস করছে। তো আমি বলছি ভাই একটু কোনো সন্ধান দেন, যেভাবেই থাকুক একটু সন্ধান দেন। তখন বলে কয়জনকে গুলি টুলি করে, তার মধ্যে নাকি অনেকে জীবিত ছিল, মারা গেছিল, ট্রাকে করে নাকি ফেলে দিয়ে এসছে। তখন আমি বললাম আপনি কি আমার হাজবেন্ডকে চিনেন? তখন বলে খুঁজে না পাইলে তো সেখানেই আছে। নির্বাক বৃষ্টি, অশ্রু যেন চোখ থেকে শুকিয়ে গেছে। কিছুই চাওয়ার নেই, বলার নেই, শুধু চাওয়া স্বামী যদি মারা গিয়েও থাকে অন্তত তার লাশটি যেন খুঁজে পাওয়া যায়। জিমি আমির, ওয়ান নিউজ, ঢাকা।